কৌশিক, আমি এই প্রশ্নে আসবো। 2019 সালে রাজভবনে একাধিক বক্তব্য উঠেছিল। তৎকালীন রাজ্যপাল কোনো রকম ভাবেই কিন্তু একটি আইন বিধানসভায় পাশ হয়ে গিয়েছিল এই গণপিটুনি রোধ করার জন্য। তৎকালীন রাজ্যপাল সই করেনি। তাহলে এখন দায় কার বর্তাচ্ছে, তৃণমূলের নাকি সেই তৎকালীন রাজ্যপালের? আমাদের রাজ্যে বিজেপি যেই থেকে ক্ষমতায় এসছে কেন্দ্রে, আমাদের রাজ্যে যে সমস্ত রাজ্যপাল কেন্দ্র সরকার অ্যাপয়েন্টমেন্ট করেছে আমাদের রাজ্যে, তারা এই রাজ্যে বিজেপির প্রতিনিধিত্ব করে। আজকে যে ঘটনা ঘটেছে চোপড়াতে, চরম নিন্দা জানাই, এবং আমাদের দলের তরফ থেকে প্রত্যেকজন মুখপাত্র সেই কথা জানিয়েছে এবং তৎক্ষণাৎ চোপড়া থানার ওসিকে কিন্তু শোকজ করা হয়েছে। আজকে বলো তো, মণিপুরে যখন দীর্ঘদিন ধরে 1 বছরের উপর ধরে নারী নির্যাতন চলছে, আজকে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য শুনেছো? যখন উন্নাও হাতরাস হয়েছে, কোনো বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য শুনেছো? আর ঘটনাটা যখন পশ্চিমবঙ্গে ঘটেছে, যখন রাজ্য সরকার অ্যাকশন নিয়েছে, তারপরে সারা দেশের বিজেপির যে সমস্ত জাতীয় মুখপাত্র আছে এবং এরা